সাধারণ ছাত্র নেতা ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত আমাদের প্রিয় রায় এসএল জাহাঙ্গীর উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রহমতুল ইসলাম সাহেব, সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জিয়াল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম ফিরোজ, যুগ্ম সম্পাদক শামীম জামান, সবাই যুবদলের দপ্তর সম্পাদক জয় চিত্তকের কামুজ্জামান গুলাম, জাতীয় নির্বাচন কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম হক সহ সকল নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আমরা এখন অনুষ্ঠানে চলে যাব। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন ছাত্রনেতা সজীব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى وما شاء الله إنه جعل الذكر وما يخفى ونيسرك لليسرى فذكر النفعات الذكرى صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্য কিংবা পরিসংখ্যানগত তথ্য উপস্থাপন করবেন আমাদের প্রিয় ভাই বিএনপি সুবর্ণ জয়ন্তী কমিটির মিডিয়া উপকমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান গুলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু পরিসংখ্যান জানাবো, আমি বক্তব্য দিতে আসিনি। আমরা 2016 থেকে এই ঈদ উপহার অ্যাক্টিং চেয়ারপারসনের ঈদ উপহার দেওয়া শুরু করেছি। আজকে দেখতে দেখতে আমরা 6 বছরে পদার্পণ করেছি। আমাদের আজ সংক্ষিপ্ত শুধু 5টা ফ্যামিলিকে আমরা ঈদ উপহার দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবো। আজকে আমাদের সম্মানিত মহাসচিব খেয়াল করবেন। এখানে বিএনপির পরিসংখ্যান অনুযায়ী বিএনপির শহীদ হয়েছেন বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে 238 জন, গুম হয়েছে 15 জন। আপনার পরিসংখ্যান নিতে পারেন সাংবাদিক বন্ধুরা। খুন হয়েছে, আবার বলছি আমি, বিএনপির খুন হয়েছে 238 জন, গুম হয়েছে 15 জন। এই এটা 15 জনটা কোথায়, প্রত্যেক পরিসংখ্যান সারা দেশে এই পরিসংখ্যানটা কোথেকে পেয়েছে? এটা আমরা তৈরি করেছি। নো, দিস ইজ নট কারেক্ট। অনেক বেশি, এখানে একটু 19-20 হতে পারে। অনেক বেশি, অনেক বেশি। আরে এক খাইতে একুশ, এই 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 সোবানবাগ উত্তরখান এখানে মিলিতে 21। আচ্ছা, আমি টোটাল বলতেছি আমরা 877 ফ্যামিলিকে আমরা এই গিফট দেবো, এই উপহারটা দেবো। ডোন্ট গিভ রং ইনফরমেশন। হ্যাঁ স্যার, এখানে আমি কিন্তু শুধু একটা সংগঠনের বলছি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আছে স্যার, এগুলো পৃথক করেছি আমরা। এগুলো হয় কি মিস ইনফরমেশন যাবে প্রেস মিডিয়ার কাছে। ইটস বেটার ইউ আর গিভিং এ রং ইনফরমেশন। আমরা এতদিন বলে আসতেছি 500 অধিক গুম হয়েছে, আর তুমি যদি বলো যে 15 জন গুম হয়েছে, ইট ইজ গোয়িং ক্যারিং এ রং মেসেজ টু দ্য পিপল এন্ড দ্য প্রেস। ঠিক আছে, আমরা টোটাল, আমি বলছি টোটাল আমরা দিচ্ছি, এবার আমরা উপহার দিচ্ছি 877 জন, 77 পরিবারকে দিচ্ছি আমরা। আমরা প্রতি পরিবারকে আমরা এটা পৌঁছে দিব। আমি অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এই ঈদ উপহারগুলি সবার বাড়ি বাড়ি পৌঁছে দিবেন, এটা আমার অনুরোধ। অনেকে গতবার আমরা দেখেছি এটা আপনারা পার্টি অফিসে ডেকে ডেকে এনে দিয়েছেন, এই কাজটা করবেন না। আমি অনুরোধ করবো সবাইকে, সবার বাড়ি বাড়ি যে আপনারা ঈদ উপহারগুলো পৌঁছে দিবেন, এটা আমার অনুরোধ থাকলো। আর আজকে যারা এখানে আসছেন যে পরিবারগুলোকে দিব, আপনারা জানেন আলোচিত যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা শহরের মধ্যে, তার মধ্যে শহীদ নুরুজ্জামান জনি, শহীদ বাপ্পি, জাকির হোসেন,
তরিকুল ইসলাম তারা, তরিকুল ইসলাম ঝন্টু। আমি তারিকুল ইসলাম ঝন্টু, সরি তারিকুল ইসলাম ঝন্টু, তারিকুল ইসলাম তারা। ঠিক আছে, আমি দুঃখিত। এখন আমি উপস্থাপকের কাছে মাইক হ্যান্ডওভার করছি। আর কোনো তথ্য জানা লাগলে আমার কাছে আছে, আপনি নিতে পারেন। ধন্যবাদ সবাই। প্রিয় উপস্থিতি, আমরা এবার 877টি পরিবারের কাছে আমাদের ঈদ উপহার পৌঁছে দেব। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ শাহজাহান। যুবনেতা কি কথা বলো ভাই, তোমরা কিভাবে করো? যুবনেতা মোহাম্মদ শাহজাহান কি ওটা না? উনি তো যুবনেতা না ভাই, জননেতা। পরিষ্কার করে বলো, পরিষ্কার করে। না না, আপনি বলেন না, 100 বলো, 100 আবার বলো, আবার বলো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। এটা জনটা জোরে বলবো, বুঝছো? তারা যুব হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দলের জন্য যারা ত্যাগ স্বীকার করে গিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শাহাদাত বরণ দিলেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং যারা সুস্থ অবস্থা আছেন তারা সুস্থ হয়ে দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবারের দিয়েছেন। আসলে আমরা আপনাদের দিয়ে সান্ত্বনা দিবসের ভাষা আমাদের জানাই, তারপরে আমরা চেয়ারম্যান সাহেব আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে আসলে আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যাতে করে ধরে রাখা যায়, সেই সম্পর্কটাকে ধরে রাখার জন্যই উনি গ্রহণ করেছেন এবং বেশ কয়েক বছর থেকে কিছু বছর পর হচ্ছে এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং আপনাদের সাথে আর দাঁড়ান, এখানে আমাদের দলের বিপ্লবী মহাসচিব বন্ধু আছেন, আমাদের শ্রমিক ইউনিয়ন সংগঠনের সদস্য জমির টুকুর আছেন, ধনী অন্বেষণ অংশ ইউনিট প্রতিনিধি আছেন। আসলে এখানে বক্তব্য রাখতে পরিবেশটা আপনার কত বক্তব্য দেওয়ার পরিবেশ নয়, কারণ যে চেহারাগুলো এখানে আছে, যে ছবিগুলো এখানে আমার সামনে আছে, এই ছবিগুলো দেখার পর এই ছবিগুলো যারা নিয়ে এসেছেন পরিবার পক্ষ থেকে, তাদের অয়বল দিকে তাকানোর পর আসলে বাসার থাকানো বলে যে একটা দেশে এভাবে একটা বিভিন্ন রাজনীতি করার পর এই একটা অত্যাচার, বিশেষ করে প্রতিভূত করা রাজনীতি নেতা কর্মীকে গ্রহণ করা, প্রয়োগ করা, এই সংস্কৃতির জন্য কিন্তু আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে নেই। তুমি যাতে দুর্ভাগ্য আগে আমাদের আমাদের তাই আমি অনুরোধ করি, আমার যে তত্ত্ব আসলে নিহত হয়েছেন, হাজার দল হয়েছেন, বিভক্ত হয়েছেন, তারা 800 কথা বলছেন। আমি মনে করি যে আমাদের সংখ্যা আরো বেশি, মানসিক মধ্যে সংখ্যা বেশি। আমাদের নেতা যে পরিমাণ ব্যবস্থা করেছেন, আমি অনুরোধ করব আমরা যারা স্থানীয় পর্যায়ে আছি, যদি এর তারিখের বাইরেও যদি লোকজন থাকে, তাদেরকে কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু একটা অনুষ্ঠানের মধ্যে তাদেরকে সহযোগিতা করা হবে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষতিগ্রস্ত আছে, কিন্তু সে হয়তো সাহায্য পান, সাহায্যটা বড় কথা না, পরিমাণটা বড় কথা না, টাকাটা বড় কথা না, কিন্তু উদ্যোগটা তার একটা অনুসরণ করতে হবে, এটা হলো তার কাছে বড়। তাতে এই মুহূর্তে প্রতি সম্মান দিলে যদি কোথাও পরিস্থিতি আমরা চেষ্টা করব সকলের বাইরে গিয়ে সকলের প্রতি সমাধান জানিয়ে সবার নিয়ে থাকে এই উপযোগী উপর থেকে করতে হওয়া এবং উনি ভালোবাসাটাকে পৌঁছে দেওয়া এবং এই নেতা কর্মীদের সাথে উনি যে একাত্মবোধ করেন এবং উনি নিজেকে পরিবারের সদস্য হবে, এই যে চিন্তাটি করে রাজনৈতিক দলের পক্ষ থেকে এটা পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলে সদস্য হব। দেশে এখন আসলে একটা মহামারীর পর্যায়ে এই করোনা ভাইরাসের মধ্যে অনেকে ভর্তি মেডিকেল কারণে বেরোয়া অক্সিজেন স্বাস্থ্য রক্ষা করা খুব কঠিন। অনেকে আমাদের মধ্যে আকাশ চলছে, মহামারী মন্ত্রী অনেকে বিজয় নিয়েছেন যে আসলে পরিস্থিতি আমরা যেমন শুরু করুন এবং আসলে
তারা ট্রেনিং দিব। প্রিয় বন্ধুবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন কুতুবাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রধানমন্ত্রীর কৃতি সন্তান, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সাবেক মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ টুকু। এই এদিকে আন। আজকে গত 12 বছরে বিএনপির উপরে যে নির্যাতন করে আমাদের দলের নেতা কর্মীদেরকে খুন করেছে, তাদের পরিবারের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুদান বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আমাদের সংগ্রামী মহাসচিব, উপস্থিত ভাইস চেয়ারম্যান এবং নেতৃবৃন্দ এবং মিডিয়ার পরশু শেষ আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 12 বছর এই সরকার আসার পরে ফ্যাসিস্ট কায়দায় বিএনপির উপর যে নির্যাতন করেছে, একদিন ইতিহাস দেখা হলে দেখা যাবে যে আগে যেমন আমরা শুনেছি টিভিতে পিনকি যেভাবে বিরোধী দলকে তুলে নিয়ে গুম করে হত্যা করেছে, বাংলাদেশ তার দিয়ে নিচে না পড়ানো করে থাকবে। আজকে আমাদের বিশাল দল সারা দেশে প্রতিদিনই আমাদের লোকজন নির্যাতন করছে, প্রতিদিনই কেউ না কেউ জেলে যাচ্ছে, আবার অনেকে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দূরে থেকে মানুষের কাছে থাকার চেষ্টা করছেন। আমাদের যারা হারিয়ে গেছে, যাদের লাশ পাওয়া যায়নি, তারা জীবিত আছে না মৃত্যু আছে জানে না, তাদের স্ত্রী সন্তান বিধবা তাও জানে না, এইসব পরিবারকে উনি যে অনুদান দিচ্ছেন সেই অনুদানের আজকে আমরা উদ্বোধন করছি। এর আগেও সবাই বাড়িতে বাড়িতে যে দিয়েছে, গ্রামে গঞ্জে যে দিয়েছে, আমি আশা করি এবারও সেইভাবে হবে, এগুলো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মুখেই বলো, জোরে বলো। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম অমিত ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, বারবার তারা নির্যাতিত জননেতা, অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উদ্বোধন ঘোষণা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে অনুরোধ করব বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের অনুষ্ঠান প্রতি বছর আমাদেরকে আবেগ আপ্লুত করে, আমাদের ভারাক্রান্ত করে। আমরা যখন আমাদের সামনে সেই পরিবারের সদস্যদের দেখতে পাই যারা তাদের
সন্তান, ভাই অথবা স্বামীর ছবি নিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিগত ৬-৭ বছর ধরেই তিনি এই পরিবারগুলোকে চিহ্নিত করেছেন, তাদের তালিকা তৈরি করেছেন এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবর্গদের সহযোগিতায় তিনি তাদের কাছে যত সামান্যই হোক কিছু অনুদান এবং ঈদের আগে কিছু উপহার সামগ্রী তিনি প্রদান করে আসছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই রোজার মাসে আমরা এর আগে প্রায় প্রত্যেক বছরই তাকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা ইফতার করেছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা জানি আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করবার কোনো শক্তি আমাদের নেই, সম্ভব না, কিন্তু এই যে পাশে থাকা এটা একটা বড় সাহস যোগায়, সাহস আপনাদেরও যোগায়, আমাদেরও যোগায়, যে আমরা যে উদ্দেশ্যে এই রাজনীতি করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি, যে কারণে আমাদের এই ছেলেরা, আমাদের মানুষেরা আমাদের মাঝ থেকে হারিয়ে গেল, লক্ষ্য তো একটাই যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যে অধিকারগুলোকে আজকে আওয়ামী লীগের দানবীয় সরকার, ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের দানব শক্তি ব্যবহার করে কেড়ে নিয়েছে, সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার, একটা মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্যই এত ত্যাগ, এত অশ্রু, এত ব্যথা, এত বেদনা। আমরা প্রায় প্রত্যেক বছর আপনাদের সামনে যখন এভাবে উপস্থিত হই, নিজেদেরকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয়। অপরাধী মনে হয় যে আমরা এখন পর্যন্ত তো এই অবস্থার পরিবর্তন করতে পারিনি। একটি ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে, আমাদের সমস্ত ভালো লাগাগুলোকে একেবারে দোলে পিষে দিয়ে, আমাদের মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেগুলোকে নষ্ট করে দিয়ে, আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে একটা দানবীয় শক্তি হয়ে আমাদের বসে তাণ্ডব নৃত্য করছে। ইটস এ রিয়ালিটি, এটাই বাস্তবতা। আমার মনে হয় যে আমরা ইতিমধ্যে আপনার প্রত্যেক বছরই আমরা আপনার কিছু কাজ করার চেষ্টা করেছি। আমাদের এখানে আপনার উপস্থিত আছেন মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদ, তার নেতৃত্বে আমাদের যে মানবাধিকার সেলটা কাজ করে তারা প্রত্যেক বছরই বই বার করে। সেই বইয়ের মধ্যে পুরো ডিটেলসগুলো আসে এবং এগুলো আমি অনুরোধ করব যারা একটু আগ্রহী হবেন দয়া করে এই বইগুলো সংগ্রহ করবেন। আমার মনে হয় সম্ভবত এই অফিসেও আছে, ওই অফিসেও আছে। হিউম্যান রাইটসের উপরে যে আপনার বইগুলো আছে ওতে আপনার ডিটেলস আছে। আমাদের গুম হয়েছে 500-র উপরে এবং আপনার যেটা আপনার কমিশন, অন্যান্য যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলো আছে, আপনার অধিকার এবং আপনার আইন সালিশ কেন্দ্র, 2019 ডিসেম্বর পর্যন্ত 500-601 জন গুম হয়েছে, গুম হয়ে গেছে। 2817 জন হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং হত্যা, যেটা আপনার কেবলে বলা যায় যে গুলি করে হত্যা করা, এটাও আপনার হয়েছে অনেকগুলো। এগুলো সব তালিকা আমরা করার চেষ্টা করেছি, তালিকা আমরা তৈরি করছি, ওগুলো আছে আমাদের কাছে। এত যে মানুষকে প্রাণ দিতে হয়েছে, এত যে তরুণদেরকে চলে যেতে হয়েছে, এর তো অবশ্যই এর জবাব এই সরকারকেই দিতে হবে, আওয়ামী লীগকে দিতে হবে।
এবং তাদেরকে অবশ্যই এই যে যারা গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, তাদের পরিবারদের কাছে তার জবাব দিতে হবে, কোন জাতির কাছে তার জবাব দিতে হবে। আমরা ইতিহাসে দেখেছি বিভিন্ন সময়ে যে সরকার জোর করে ক্ষমতায় থাকে তাকে এই সমস্ত কৌশল নিতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য, কারণ তাদের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। যেহেতু তারা গণবিচ্ছিন্ন থাকে, সেই কারণে তাদেরকে এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করে তাদেরকে টিকে থাকতে হয়। এটা আজকের বিষয় নয়, বহু আগে থেকেই এই ধরনের ঘটনাগুলো করে যারা আপনার একেবারেই কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, এক নায়কতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে তাদেরকে। ফ্যাসিস্ট সরকারের একটা খুব মজার একটা আপনার বিষয় আছে যেটা আমাদের জানা দরকার। ফ্যাসিস্ট কারা? যারা নির্বাচিত হয়ে আসে, এরা কিন্তু ক্ষমতা প্রথমে এসেই সেনাবাহিনীর মতো অন্যদের মধ্যে দখল করে ফেলেন। এরা নির্বাচিত হয়ে আসে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, ইন দ্য নেম অফ ইলেকশন দে কাম টু পাওয়ার। আসার পরে তারা তাদেরকে ক্ষমতাকে ধরে রাখার জন্য, চিরস্থায়ী করার জন্য তখন তারা একেবারে এই ধরনের কৌশলগুলো অবলম্বন করতে থাকে। 1975 সালে এই আওয়ামী লীগ তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। কখন? যখন আর সামাল দিতে পারছিল না। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদের দুঃশাসন এমন এক পর্যায়ে গিয়ে উঠল, এই আজকের মতোই তারা তখন রক্ষী বাহিনী তৈরি করেছিল। আজকের মতোই তারা তখন কিশোরদেরকে, তরুণদেরকে হত্যা করছিল। জাসদের প্রায় 18,000 তরুণ কিশোরকে হত্যা করা হয়েছিল। বাম রাজনীতি করতেন যারা, তাদেরকে হত্যা করা হয়েছিল। সিরাজ শিকদার বাম রাজনীতি করতেন, দেশের একজন জওয়ান মুক্তিযোদ্ধা, তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শুরু সেদিন থেকে। আমাদের একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে আমরা যে লড়াই করছি, যে যুদ্ধ করছি, যে সংগ্রাম করছি, এটা আমরা একটা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে করছি। কারণ এই রাষ্ট্রকে তারা দখল করেছে, এই রাষ্ট্রকে তারা আজকে একেবারেই দখল করে ফেলেছে। আপনার প্রশাসন, মিডিয়া, ইলেকশন কমিশন, পার্লামেন্ট, সবকিছু তারা তাদের মতো করে নিয়েছে। এটাই তাদের চরিত্র। এই জায়গাতে আমাদের ভাঙতে হবে। আমরা অতীতেও আমরা পেরেছি। আমরা আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসে বলে যে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, এখন আয়ত্তন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে এই দেশে, এই বাংলাদেশের মানুষই জয়ী হয়েছে। আজকের নয়, দীর্ঘকালের ইতিহাস। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে অবশ্যই আমরা এদেরকে পরাজিত করতে সক্ষম হব। আমরা আমাদের যে আত্মত্যাগ গেছে, যে প্রাণ গেছে, যারা হারিয়ে গেছে, এই বীরের এই রক্তধারা কখনো কোনোদিন আপনার বৃথা যাবে না। মায়ের যে অশ্রুধারা তারা কখনো বৃথা যাবে না, যেতে পারে না। আমরা অবশ্যই জয়ী হব, আমাদেরকে জয়ী হতে হবে, এবং সেই লক্ষ্যেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা জানেন যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, হাসপাতালে আছেন। আমার মনে আছে এই ঘরে, এইখানে বসেও তিনি আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমার মনে আছে যে বিভিন্ন ইফতারের সময় তিনি কতগুলো রেস্টুরেন্টেও গিয়ে আপনাদের সঙ্গে ইফতার করেছেন। আসুন আমরা সবাই তার জন্য আজকে দোয়া করি, আল্লাহ থেকে সুস্থ করে দেন, দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনতে পারেন। আসুন আমরা আজকে দোয়া করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জন্য, যিনি মিথ্যা মামলা মাথায় নিয়ে, সাজা মাথায় নিয়ে আজকে প্রায় 14 বছর না 12 বছর, 12 বছর বেশি, 14 বছর তিনি আজকে বিদেশে আছেন, নির্বাসিত হয়েছেন, ইন এক্সাইল। তিনি শুধু নন, তার পরিবারকেও আজকে এক্সাইলে রাখা হচ্ছে। এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এই দেশের মানুষের জন্য, তার অধিকারকে ফিরিয়ে আনার জন্য। একটা কথা অনেকে বলে যে বিএনপির জন্য সংগ্রাম করছে। না, আমরা বিএনপির জন্য সংগ্রাম করছি না, আমরা সংগ্রাম করছি এই দেশের মানুষের জন্য। আমার যে গণতন্ত্র হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা সংগ্রাম করছি, আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য। আজকে দেখুন কি অবস্থা এই দেশে। আমি ছোট্ট কথায় শেষ করতে চাই। আজকে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা দানবীয় একটা শক্তি, আরেকটা দানব, করোনা ভাইরাস, গোটা বিশ্বকে আজকে গ্রাস করতেছে। ছোটখাটো বিষয় না, একটা ভয়াবহ, মানুষ পথ খুঁজে পাচ্ছে না। বড় বড় বিজ্ঞানীরা আপনি এখন পর্যন্ত
চূড়ান্তভাবে বলতে পারছে না যে কোনটা সঠিক ভ্যাকসিন, কোনটা সঠিক ভ্যাকসিন না। তারপরেও এই সরকার কি করেছে, আজকে যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, যেহেতু তাদের কখনোই আপনার কোনো জবাব দিতে হয় না কারো কাছে, যেহেতু তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আজকে তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে না। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তার হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না, অথচ আপনার 1.5 বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি, শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে সেই দিকে তারা কাজ করেছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে এমন একটা সময় যখন এই সরকার সম্পূর্ণভাবে সবচেয়ে বেশি উচিত ছিল তাদের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শক্তিগুলোকে একখানে ডেকে নিয়ে আলোচনা করে এই ভয়াবহ একটা জাতীয় দুর্যোগকে মোকাবেলা করার চেষ্টা করা। তারা যে পারবেই সবকিছু বলছি না, চেষ্টা করতে পারতো, তা করেনি। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে, শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন দিয়ে। এখন কি দেখা যাচ্ছে, আমরা এই কথাগুলো কিন্তু আপনার আগেই বলেছি, 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কি হচ্ছে, এখন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। চীনের সঙ্গে আমরা বলেছিলাম যে চীন রাশিয়া বিকল্প উৎসগুলো দেখা হোক, তারা সেটা করে নাই, যার ফলে আজকে কি হচ্ছে, এখন এতদিন পরে আবার চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। একটা বিশেষ প্রাণী আছে যারা ঘোলা করে পানি খায়, ঘোলা করে খায়, এদের অবস্থা হচ্ছে তাই, এরা ঘোলা করে পানি খায়। এদের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে না পারি, গোটা জাতি আমাদের নিঃশেষ হয়ে যাবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন যে সরকার বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই, কোথাও কারো কোনো আপনার জবাবদিহিতা নেই, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি। আজকে পত্রিকায় দেখলাম যে ওয়াসার চেয়ারম্যানই বোধ হয় না, ওয়াসার চেয়ারম্যান এমডি তিনি 3 মাসের ছুটি নিয়ে আমেরিকা গেছেন। যখন দেশে এরকম একটা ক্রাইসিস, যখন গরমে এবং কোভিডের মধ্যে মানুষের জীবন ত্রাহি অবস্থা, সেই সময় তিনি আমেরিকায় গিয়ে সেইখান থেকে নাকি তিনি অফিস চালাবেন। ওয়াই? কারণটা কি? খোঁজ নিয়ে দেখেন যে আমেরিকাতে কয়টা বাড়ি হয়েছে, কি হয়েছে না হয়েছে, দেখেন খোঁজ নিয়ে। আজকে দুর্ভাগ্য আমাদের 3 বার বোধহয় পেয়েছে আপনার এক্সটেনশন, ঠিক আছে, 4 বার এক্সটেনশন পেয়েছে। আজকে আমি বলতে চাই, যে কথাটা বলে শেষ করবো, যে আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের সেই সমস্ত পরিবারের সদস্যরা যারা সবচেয়ে বেশি এফেক্টেড, যারা জানেন না অনেকেই যে তাদের ছেলে বা স্বামী বা সন্তান কোথায়। আমি যে বাসায় থাকি এখন উত্তরাতে, তার পাশে একটা রেল লাইন আছে, রেল লাইনের ওপারেই আমাদের ছাত্র দলের নেতা ছিল মুন্না। ওখানে অনেক কয়েকজন ছিল, তার মধ্যে মুন্নাকে তুলে নিয়ে গেছে, সঙ্গে আরেকজন ছিল, তাকেও তুলে নিয়ে গেছে। মুন্নাকে খুঁজতে তার বাবা 1 বছর 1.5 বছর ধরে, এমন একটা জায়গা নাই যে সে কোথাও যায় না, এমনকি ভারতে পর্যন্ত গেছে, এবং তার বাবা খুঁজতে খুঁজতেই মারা গেছে। বাবা, তার মা একটা ছোট্ট ঘরের মধ্যে ভাড়া নিয়ে আছে, ছেলেটা, তার ছোট ছেলেটা, সেও তাকে অ্যাবন্ডন করেছে, and she is almost starving. এটা একটা চিত্র বললাম আপনাদের। আপনাদের আরেকজন বোন কায়সার, ছাত্র দলের ছেলে, সে গুম হয়েছে। মেয়ে আছে একটা, হঠাৎ করে পড়ে গিয়ে মেয়ের বটি দিয়ে হাত কেটে গেছে, হাসপাতালে ভর্তি করেছে। বহুদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ নেই, আগে যোগাযোগ ছিল মাঝে মাঝে, হঠাৎ করে ফোন এসছে যে মেয়েটার এই অবস্থা হয়েছে, আমি হাসপাতালে বিল দিতে পারছি না। দিস ইজ দ্য সিচুয়েশন, দিস ইজ দ্য রিয়ালিটি। অনেকে বলে না, অনেকে বলে, অনেকে চুপ করে থাকে, অনেকে পারে না। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই যারা এটা অর্গানাইজ করেছেন।
আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন আমাদের নেতৃবর্গ তারাও অনেক করেন, বহু চেষ্টা করেন। আরো একটু অর্গানাইজড হয়েছে আমরা যদি এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি আর শক্তি নিয়ে, তাহলে আমার মনে হয় আমরা কিছুটা হলেও নিজের কাছে নিজেটা কিছুটা আপনার জবাব দিতে পারব। আসুন এদের এই আত্মত্যাগকে যেন আমরা সফল করতে পারি, তার এই আত্মত্যাগটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, এবং সেটাকে যেন তারা এই কথা না বলে যে আমার ছেলে বা আমার স্বামী বা কি জন্য প্রাণ দিল বা কি জন্য তাকে পাওয়া যায় না। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করি যে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাদের এই আত্মত্যাগের একটা মর্যাদা দেওয়া সম্ভব হবে, সেখানে আমরা সকলকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা ব্যবস্থা দিতে পারব। আবার আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি জানি যে আপনাদের এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা আপনাদের পাশে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছেন প্রথম থেকেই। ওনার অনেকগুলো অনুষ্ঠানে আমি এখানে কাজ করেছি, আমাদের এমনকি আমার ঠাকুরগাঁ জেলাতেও আপনার ওইখানে আমাদের যারা খুন হয়েছিল, যাদেরকে গুলি করে মেরে ফেলেছিল, তাদের পরিবারগুলোকে সেখানে ওনার সাহায্য পৌঁছেছে, ওনার অনুদান পৌঁছেছে, ওনার উপহার পৌঁছেছে। আসুন আমরা আগামী দিনগুলোতে এই অশ্রুকে মুছে ফেলে শক্তি সঞ্চয় করে এই দানবকে আমরা পরাজিত করি, সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি। আজকের দিনে এই হোক আমাদের শপথ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ওর কি আর খারাপ, হ্যাঁ না, অন্তত আপনি অন্তত এইটুকু তো রক্ষা হবে। বলছেন স্যানিটাইজারের ক্ষতি করে, ক্ষতিকর করবে, স্কিনের ক্ষতি করতে পারে, সেটাই। তরিকুল ইসলাম ঝন্টুর পরিবারকে, আরিফুল ইসলাম ঝন্টুর পরিবারকে আমাদের সম্মানিত মহসিন স্যারের কাছ থেকে আসেন উপহারের জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের একটি জন তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এটা ঈদের জন্য একটু উপহার আপনাদের। দোয়া করেন এখন তরিকুল ইসলাম তারা যুদ্ধ দপ্তরের খোলা ওনার পরিবারকে বিনীত অনুরোধ করছি আমাদের প্রিয় মহাসচিব স্যারের কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য। দাও আর দাও না, তাই তো ভালো আছে। নাম বলো। এখন উপহার সামগ্রী গ্রহণ করবেন ছাত্রদল নেতা জাকির হোসেন পরিবারের সদস্যকে বিনীত অনুরোধ করছি এই প্রতিবন্ধীর কাছ থেকে উপহার গ্রহণ করার জন্য। জাকির ছবি নেই ছাত্রদলের সভাপতি আমাদের খুব প্রিয় সহযোদ্ধা ছিলেন, এখন উপহার গ্রহণ করবেন নীলমাটির থানা ছাত্রদলের নেতা শহীদ বাপ্পির পরিবারের সদস্য। বাপ্পি না, ভালো আছো? ভালো আছো?
উদ্বোধন উপহার গ্রহণ করবেন ছাত্রনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সর্বসাধারণ সম্পাদক শহীদ নুরুজ্জামান জয়নুল পরিবার। ঠিক আছে, আজকে উদ্বোধন ঘোষণা হবে। ইনশাআল্লাহ আমরা 2-3 দিনের মধ্যেই সারা বাংলাদেশের সকল পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেব। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।